প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটা রান্নার আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হলো চিংড়ি ভাজি। কীভাবে করতে হয় বিস্তারিত শুনুন। চিংড়ি মাছ কি ভাজি? ইসা ইসা আছে না আমরা কই ইসা। এটা হচ্ছে এই জিনিসটা আপনারা কেউ চিনেন? এটা হচ্ছে চিংড়ি মাছ, যেটা বলে নেত্রকোনা ভাষায় ইসা মাছ। তো আমার ওয়াইফে আজকে চিংড়ি ভাজি বন্ধের দিনে মজা করে রান্না করবে আর মজা করে খাবো। তো কীভাবে চিংড়িটা ভাজতে একটা টেস্ট আসে সেটা দেখুন বিস্তারিত। তো মাছ মাংস ভালো লাগে না বিদায় আপনাদের বাবিকে বললাম যে আজকে একটা নতুন একটা আইটেম খাওয়াবো না, কারণ আমার প্রিয় জিনিস ও জানে যে আমি কোন জিনিসটা বেশি পছন্দ করি। তো সে ভাবতেছে যে যেহেতু ইসা মাছ গড়া আছে, নেত্রকোনা থেকে নিয়ে আইছি, তো ইসা মাছটা বাইজে দিই। আর এটা সুস্বাদু খাবার, আমার কাছে প্রিয় জিনিস। আমি ইসা মাছ বলেন বা চিংড়ি বলেন, ওইটা আমি ভাজিয়া খাইতে খুব ভালোবাসি। তো আপনাদের ভাবি আজকে বন্ধের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পাক শাক করতেছে, কারণ জানে যে সকালে যেহেতু অফিস করি, অফিসে একটা খাওয়ার টাইম আছে, সেই জন্য সকালে উঠে গেছে। আজকে যেহেতু বন্ধের দিন, তারপরে সকালে উঠে গেছে, তাড়াতাড়ি ভাত পাক করছে এবং আমার জন্য চিংড়ি ভাজি করতেছে। তো আমি চিংড়ি ভাজার সময় ফ্লেভারটা পাওয়ার পর ঘুম থেকে উঠে গেছি, আর আজকে ভাবতেছি যে মজা করে খাবো। তো আপনারা কে কে চিংড়ি পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর চিংড়ি কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নেত্রকোনা রুমাফা যে ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন অবশ্যই আমরা ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কোনো ধরনের মানে অ্যালার্জি জাতীয় থাকে, তাহলে কিন্তু এই চিংড়ি মাছটা খাওয়া যাবে না। তো এ থেকে একটু বিরত থাকবেন। আমার যেহেতু অ্যালার্জি নেই, তাই আমি চিংড়ি মাছ খাই পছন্দ করি। আচ্ছা, তোমার নেত্রকোনা ভালো না কক্সবাজার ভালো লাগে? বাড়ির বাল্লা বাড়ির ভালো লাগে। বাড়ির কি লেগে ভালো লাগে? নেগালা জামে জামে দেন শহরে ভালো লাগে, শহরে খালি এক জায়গা বসে সব এক জায়গায় বই তাহলে তো গ্রামে ভালো লাগে না বলি। তুমি তো বুঝে দেখেন কালারটা এখন কিরকম হচ্ছে। ওয়াও, ফাইনালি কালারটা কি সুন্দর আছে। তো খাওয়া হওয়ার মতো। দেখি নাকে কিবার লাগাম, ফ্লেভারটা নিচ্ছে অনেক, একটা সুন্দর গ্রাম। এই যে হয়ে যাচ্ছে, হয়ে গেছে না? একটু আর একটু হওয়া হওয়ার মতোই। তাড়াতাড়ি করো, খিদা লাগছে। দেখেন দেখেন দর্শক, ওটা ইটাগুলা গ্রাম থেকে আনছিলাম। ইটাগুলা তো ইটার আমার প্রিয় জিনিস। ইটা যেটা চিংড়ি বলে, চিংড়ি মাছ বলে, আমরা নেত্রকোনা ভাষায় ইটা করি। অনেক ভাষা পরিবর্তন হয়, এক অঞ্চলের ভাষায় একদম। আমরা অঞ্চলে ইটা বলি, কিছু কিছু অঞ্চলে চিংড়ি বলে, বেশিরভাগ ঢাকা অঞ্চলে বিভাগের মানুষ ইসা বলে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা কীরকম হয়েছে কি ইসা আমরা কমেন্টে জানাবেন। ফাইনালি আমরা এটা হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। চলো বাচ্চায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর যারা আমার রুম আপার ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? বলো বলো। আমার রেসিপিটা ভালো যদি হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়, খাইতে খুব মজা। আমার চ্যানেলটা এটি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।